একদিকে লামিন ইয়ামাল, পেদ্রি, দানি ওলমোদের মতো স্প্যানিশ সুপারস্টারদের হতাশা, অন্যদিকে 40 বছর বয়সী এক গোলরক্ষকের অবিশ্বাস্য সব সেভ। কেপ ভার্দের মতো একটা ছোট্ট দ্বীপরাষ্ট্র স্পেনের মতো ফুটবল পরাশক্তিকে আটকে দেবে। ম্যাচ শুরুর আগে কেউ কি এমনটা ভেবেছিল? আটলান্টার এই ম্যাচে টিভিতে আমরা যা দেখলাম পরিসংখ্যান তার চেয়েও ভয়ঙ্কর। পুরো ম্যাচে 70% বল পজিশন ছিল স্পেনের পায়ে। টার্গেটে শট নিয়েছে 7টা। স্প্যানিশরা যেন কেপ ভার্দের বক্সে রীতিমতো ক্যাম্প করে বসেছিল। কিন্তু স্কোরবোর্ড 0-0। আর এই হিসাব না মেলার পেছনের একমাত্র কারণ ভজিনহা। কেপ ভার্দের 40 বছর বয়সী এই গোলরক্ষক আজ একাই স্প্যানিশ ফরোয়ার্ডদের থামিয়ে দিয়েছেন। ম্যাচের শুরু থেকেই স্পেনের একের পর এক অ্যাটাক। 18 বছরের লামিন ইয়ামাল তো সবটুকু দিয়েই চেষ্টা করলেন। তার জোরালো একটা শট ফিরে এলো গোলপোস্টে লেগে। মাথায় হাত দিয়ে ইয়ামালের সেই হতাশা গ্যালারির স্প্যানিশ সমর্থকদেরও ছুঁয়ে যাচ্ছিল। এরপর শুরু হলো আসল ড্রামা। স্পেনের একটা গোল হলো, কিন্তু ভিআর সেটা অফসাইডে বাতিল করে দিল। স্প্যানিশ প্লেয়াররা ক্ষোভে রেফারিকে ঘিরে ধরল। সাইডলাইনে কোচ লুইস দে লা ফুয়েন্তের চিৎকার আর রাগ তখন দেখার মতো, কিন্তু কোনো লাভ হলো না। পেদ্রি বা উলমোরা যখনই শট নিয়েছেন, ভজিনহা যেন দেয়াল হয়ে দাঁড়িয়ে গেছেন। পুরো ম্যাচে তার 7টা চোখ কপালে তোলার মতো সেভ। এই পারফরমেন্স না থাকলে কেপ ভার্দে হয়তো আজ 3-0 বা 4-0 গোলে হারত। শেষ বাঁশি বাজার পর কেপ ভার্দের উল্লাস ছিল দেখার মতো। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এটাই তাদের সবচেয়ে বড় চমক। স্পেনের মতো দলের কাছ থেকে প্রথম ম্যাচেই পয়েন্ট ছিনিয়ে নেওয়া, এটা শুধু একটা ড্র নয়, রীতিমতো একটা ইতিহাস। স্পেনের বাতিল হওয়া গোল আর আন্ডারডগদের এমন অবিশ্বাস্য লড়াই যদি আপনারও ফুটবল রোমাঞ্চ বাড়িয়ে থাকে, তবে বিশ্বকাপের প্রতিদিনের মাঠের ভেতরের গল্প পেতে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এদিকে রাতের অন্য ম্যাচগুলোতে বেলজিয়াম মিশর, সৌদি উরুগুয়ে আর ইরান নিউজিল্যান্ডের লড়াইও কিন্তু জমে উঠেছে। তবে অ্যাটলান্টার এই ড্র একটা বড় প্রশ্ন রেখে গেল। লামিন ইয়ামালদের এই স্পেন কি আসলেই ফেভারিট, নাকি এবারের বিশ্বকাপটা হতে যাচ্ছে ক্যাপ ভার্দের মতো ছোট দলগুলোর বড় চমকের মঞ্চ?